খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। শ্রীভূমিতে উপস্থিত হলেন মন্ত্রী অজন্তা নেওগ। জেলা আয়ুক্তের কনফারেন্স হলে করলেন বিভিন্ন বিভাগের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক। বুধবার রাজ্যের বিত্ত এবং মহিলা ও শিশু কল্যাণ বিভাগের মন্ত্রী অজন্তা নেওগ শ্রীভূমি জেলায় একদিনের জন্য উপস্থিত হলেন। এদিন মন্ত্রী জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী সহ বিভিন্ন বিভাগীয় আধিকারিকদের সাথে পর্যালোচনা বৈঠক করলেন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, রামকৃষ্ণনগর সমষ্টির বিধায়ক বিজয় মালাকার, ডিডিসি দীপক জিডুং, জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাস সহ জেলা প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। বৈঠক শেষে মন্ত্রী অজন্তা নেওগ সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনিখন জিলাই পৰিভ্ৰমণ কৰিবলৈ আহিলোঁ আৰু মোৰ যিটো বিভাগখিনি আছে মহিলা উন্নয়ন বিভাগ আৰু বিত্ত বিভাগ দুয়োটাৰে যিখিনি আঁচনিবিলাক আছে স্কিমবিলাক আছে আৰু চৰকাৰৰ ল'বলৈ আহিলোঁ। ইয়াত জিলাখন মই বহুত ল'লোঁ আৰু যিখিনি কাম কৰিবলৈ বাকী আছে তেওঁলোকক খৰতকীয়াকৈ কৰিবলৈ দিছোঁ, কাৰণ এতিয়া জানুৱাৰী মাহত শেষ হ'ব, ফেব্ৰুৱাৰী মাৰ্চ যিমানখিনি আধৰুৱা অংগনবাড়ী কেন্দ্ৰৰ কনষ্ট্ৰাকশ্যন বাকী আছে সম্পূৰ্ণ কৰিবৰ কাৰণে মই 3 মাহ সময়সূচী দিছোঁ আৰু 3 মাহৰ ভিতৰত আমি জিলাখনত প্ৰায় 350 মডেল অংগনবাড়ী কনষ্ট্ৰাকশ্যনৰ অনুমোদন দিছিলোঁ, সেইখিনি শেষ কৰিবলৈ দিছোঁ। তাৰোপৰি অন্যান্য যিবিলাক আঁচনি আছে, প্ৰধানমন্ত্ৰী মাতৃ বন্দনা যোজনা আঁচনি, পোষণ আঁচনি, সেইবিলাকৰো বুজ লৈছোঁ। আৰু মোৰ বিত্ত বিভাগৰ কৰ বিষয়াসকলো আছে, কৰ সংগ্ৰহ কেনেধৰণে চলি আছে সেইখিনি চালোঁ। এতিয়া সামগ্ৰিকভাৱে আমাৰ বিধায়কসকলো আছে, তেখেতসকলকো মই অনুৰোধ জনাইছোঁ যে মোৰ বিভাগৰ যিখিনি কাম কাজবিলাক আছে সেইখিনি তেওঁলোকে নিজাভাৱে উদ্যোগেৰে তেওঁলোকে সেইখিনি আঁচনিবিলাক নিৰীক্ষণ কৰে, এইখিনি কৰিবলৈকে মানিছোঁ। বাজেটতো কাম চলি আছে, আমি অহা 10 মাৰ্চত আমি বাজেট দাখিল কৰিম আৰু এখন ভাল বাজেট দিব কাৰণে চেষ্টা কৰিম। বৰাকৰ বাবে কিবা বিশেষ পেকেজ থাকিব নেকি, আচাৰ পানী থাকিব নেকি বৰাক বাচন? গোটেই অসমৰ কাৰণে বাজেটখন বনাওঁ, মই এতিয়ালৈকে বৰাক বুলি বা কিবা বহনটো বুলি এনেকৈ ভবা নাই। সামগ্ৰিকভাৱে জনসাধাৰণৰ ৰাইজৰ উন্নতি হোৱাকৈ বা সামগ্ৰিকভাৱে অসমৰ উন্নয়ন হোৱাকৈ আমি এখন ভাল বাজেট দিবৰ কাৰণে চেষ্টা কৰিম। বৰাকৰ উপত্যকা ৰাইজে বিশেষভাৱে যোৱা সময়ছোৱাত অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আৰু বিধায়কসকলৰ নেতৃত্বত যথেষ্টখিনি উন্নয়নমূলক আঁচনি ইয়াত ৰাখিছে আৰু ময়ো আহি দেখিছোঁ এটা সামগ্ৰিক পৰিৱৰ্তন হৈছে। আৰু অহা বাজেটত আমাৰ ৰাজ্যখনৰ অন্যান্য জিলাবিলাকৰ লগত বৰাক উপত্যকা সমানভাৱে যিখিনি পাব লগা আছে তাতো তেওঁলোকে পাব। ইতিমধ্যে মুখ্যমন্ত্ৰীসকলৰ যিখিনি তেওঁলোকৰ সমস্যা আছে এখন কমিটি কৰি দিছে, তাত মই চেয়াৰপাৰ্চন আছোঁ। আমি সেইখিনি বহি সেইখিনি আমি ৰিভিউ কৰি চাওঁ কেনেকৈ তেওঁলোকক কাম দিব পাৰোঁ। কিন্তু আপোনালোকক মই এইটো ক'বলৈ পাই ভাল পাইছোঁ যে এইখন চৰকাৰে যোৱা 4টা বছৰত অংগনবাড়ী কৰ্মী সহায়িকাসকলৰ এটা দীৰ্ঘদিনীয়া সমস্যা আছিল। সেইটো হৈছিল যে তেওঁলোকৰ কোনো ৰিটায়াৰমেণ্ট এজ আছিল, তেওঁলোকে কাম কৰি থাকে, তেতিয়া ৰিটায়াৰমেণ্ট হয় বা ৰিটায়াৰমেণ্ট হোৱাৰ পিছত তেওঁলোকৰ এখন সুদা হাত লৈ ঘৰলৈ উভতি গ'লে। আমি চৰকাৰ গঠন হোৱাৰ পিছতে এমাহৰ পিছত আমি অংগনবাড়ী কৰ্মী আৰু সহায়িকাসকলক আমাৰ অসমৰ প্ৰথম ৰাজ্যত যিসকলে গোটেই ভাৰতবৰ্ষৰ ভিতৰত তেওঁলোকৰ ৰিটায়াৰমেণ্ট বেনিফিট দিছে। এগৰাকী কৰ্মী ৰিটায়াৰমেণ্ট হয় তেওঁলোকে 4 লাখ টকা পাব, 3 লাখ টকা, 2 লাখ টকা। গতিকে আৰু যোৱা সময়ছোৱা আমি এতিয়ালৈকে তেওঁলোকৰ ৰিটায়াৰমেণ্ট বেনিফিটৰ নামত আমি 500 কোটি টকা তেওঁলোকক আমি দিছোঁ। বাকী যিখিনি সমস্যা আমি চাই আছোঁ, তেওঁলোকৰ প্ৰমোচন, অংগনবাড়ী কৰ্মীসকলৰ পৰা যিটো ছুপাৰভাইজাৰ প্ৰমোচন, সেইখিনি আমি বিগত সমস্যা বহুখিনি অংগনবাড়ী কৰ্মীৰ পৰা যিটো ছুপাৰভাইজাৰ হয় সেই প্ৰমোচনো আমি তেওঁলোকক ৰিলিজ কৰি দিছোঁ। সামগ্ৰিকভাৱে অংগনবাড়ী কেন্দ্ৰবিলাক নিৰ্মাণৰ কাম অসমত চলি আছে। যোৱা সময়ছোৱাত তেওঁলোকৰ কাৰণে
ভাৰতবৰ্ষৰ ৰাজ্য মানে আমি অসম এখন সৰু ৰাজ্য, কিন্তু ভাৰতবৰ্ষৰ অন্যান্য ৰাজ্যবিলাকে যিখিনি কাম কৰা নাই সেইখিনি আমি কৰিছোঁ। ম্যাম, প্রয়োজন হলে অনশন ধর্মঘটে বসতে পিছপা হবেন না ওই এলাকার বাসিন্দারা। বেহাল সড়কের ফের সংস্কারের দাবি জানিয়ে এভাবে সোজা সাপটা উল্লেখ করেন আন্দোলনে বসা ভুক্তভোগীরা। যেহেতু শহরের সুপরিচিত এলাকা নীলমণি রোডের সড়ক বিগত বছর কয়েক ধরে একেবারে বেহাল পড়ে আছে। সড়ক নিয়ে বহুবার আন্দোলনের পথে নামলেও কোনো ধরনের ইতিবাচক পদক্ষেপ গ্রহণ না করায় এলাকার বাসিন্দার মনে ক্ষোভের সঞ্চার ঘটেছে। তাই এলাকাবাসীর বৃহৎ সমস্যার স্বার্থে ধর্নায় বসেন বাসিন্দারা বহুজনে। নীলমণি রোডে প্রবেশের কোনো এলাকায় ধর্নায় সামিল হন তারা। বাসিন্দারা পক্ষে অনেকেই ক্ষোভ প্রকাশ করে মিডিয়ার সামনে উল্লেখ করেন, বেহাল সড়কের হাল ফেরাতে সড়কে অবিলম্বে পিচিং দেওয়ার তাদের মুখ্য দাবি ছিল, কিন্তু এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ না করায় সবার মধ্যে ক্ষোভ জন্মাতে শুরু করেছে। অন্যদিকে সঠিক পরিকল্পনা না করে ড্রেনেজের কাজ শুরু করায় খানাখন্দের জল ঢুকে যায় বাসিন্দাদের ঘরে। তাই বছর বছর ধরে এলাকাবাসী কষ্ট ভোগ করে আসছেন, তার নিরসনে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। সড়কের হাল ফেরাতে প্রাথমিক অবস্থায় অনির্দিষ্টকালের জন্য বসে যদি কোনো কাজের কাজ না হয় তাহলে আমরণ অনশনে বসতে তারা পিছপা হবেন না বলে হুঁশিয়ারি দেন। উল্লেখ্য 11টি শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু বিশিষ্ট চিকিৎসকের বাসভবন রয়েছে, তারাও সমস্যা নিয়ে নাজেহাল হচ্ছেন। हम लोग यहाँ बैठे हैं क्योंकि हमारा जो ये नीलमणि रोड है, इस रोड में मोर देन 11 इंस्टीट्यूशंस है, जिसमें 5 to 6 एजुकेशन इंस्टीट्यूशंस है और बाकी ऑफिसेस है। लेकिन जो पास्ट 3.5 ईयर से इस रोड का जो कंडीशन है ये बहुत ही ख़राब है। हमने मेमोरेंडम 2-3 बार दिया था, जो हमारा एक्स डीसी है मृदुल सर, उनके पास दिया था, बट स्टिल नाउ नो अप्रिशिएबल स्टेप हैज़ बीन टेकन। रिसेंटली क्या है, लास्ट 3-4 मंथ से देखा गया है कि ड्रेन का काम शुरू हुआ है, लेकिन ड्रेन का काम शुरू हुआ है वो तो ठीक है, ड्रेन के चलेगा, लेकिन रास्ता का कंडीशन जो है वो टोटली ख़राब हो गया है। उसके ऊपर कोई भी स्टेप अभी तक नहीं लिया गया है, जिसके लिए इस रोड का जो हम लोगों का जो बिजनेस इंस्टीट्यूशन से एजुकेशन इंस्टीट्यूशंस में जो छात्र छात्री आते हैं, बच्चा लोग आते हैं, सबका बहुत प्रॉब्लम हो रहा है। तो इसीलिए हमने मेमोरेंडम दिया था, अभी जो डीसी है उनके पास लास्ट फ्राइडे को दिया था ना, फ्राइडे या सैटरडे को दिया था, बट स्टिल नाउ नो स्टेप हैज़ बीन टेकन फॉर पिचिंग ऑफ द रोड। इसीलिए हम बैठे हैं कि ड्रेन का काम तो ठीक है चल रहा है, वो भी बहुत स्लोली चल रहा है, बट पिचिंग शुड स्टार्ट इमीडिएटली, क्योंकि यहाँ पे जो गड्ढा हो गया है, जो रास्ता मतलब बहुत ही ख़राब है। मतलब स्कूटी जब चलता है, टुकटुकी तो आना ही बंद कर दिया है, क्योंकि 2 दिन नया टुकटुकी चलेगा, उसके बाद उसका कंडीशन पूरा ख़राब हो जाता है। और नॉर्मल आदमी क्या करेगा, वो तो पूरा लोन लेके टुकटुकी खरीदता है, तो 2-3 दिन बाद चलाने के बाद अगर टुकटुकी का ये सब खराब हो जाते, वो उसका कॉम्पेंसेशन कौन देगा। ये इस बिल्डिंग में नया रंग हुआ है, हाँ 1 हफ्ता चला जाए उसके बाद बिल्डिंग खराब हो जाएगा। यहाँ पे बिजनेस इंस्टीट्यूशन जितना है सब पूरा बंद होने के कगार पे है। तो इसीलिए हम लोग बैठा है कि इमीडिएट पिचिंग का काम शुरू होना चाहिए, नहीं तो हम लोग ये स्ट्राइक कंटिन्यू करेगा और चलते रहेगा। और हमारा मांग ये है, रोड एक्सीडेंट होता रहता है, यहाँ पे बच्चे लोग खेलता है, बच्चे लोगों का रोड एक्सीडेंट होता है, वो साइकिल से भी नहीं निकल पाता। हाँ, कैसे हो सकेगा, ऐसा कंडीशन रहेगा तो। বর্ণোজ্জ্বল কার্যক্রমে কচিকাচাদের বিশেষ নিবেদন, চুটিয়ে উপভোগ অগণন দর্শকরা। যেহেতু শ্রীভূমি জেলার কাটাখাল কর্ণমধুর সরস্বতী বিদ্যানিকেতন কর্তৃপক্ষ 20তম বার্ষিক উৎসব সমারোহের সমাপ্তি দিনে 5 মিছিলি কার্যক্রম আয়োজন করেন। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কার্যক্রমে কচিকাচা শিশুরা নৃত্য পরিবেশন করে সবাইকে তাক লাগিয়ে দেয়।
এবার ২০তম বার্ষিক উৎসব পালন করা হচ্ছে। এই প্রত্যন্ত অঞ্চলে বর্তমানে শিক্ষার হার বেড়ে চলছে, আর আমাদের কচিকাচারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠান হোক, সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, এই অনুষ্ঠানগুলোতে যোগদান করে থাকে। এইভাবে প্রতি বছরই বার্ষিক উৎসবে এরা নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন হয়। এই আয়োজনে তারা অংশগ্রহণ করে থাকে। যেহেতু আজ সাংস্কৃতিক কার্যক্রমে বা ২০তম বার্ষিক উৎসবের সমাপ্তি দিন, পুরস্কার বিতরণও থাকছে বলে এই আজকে ৪ দিন ব্যাপী আমাদের উৎসব আরম্ভ হয়েছিল ১৮ তারিখ থেকে। ১৮, ১৯, ২০, ২১ আজকে সমাপন সমারোহ। এই সমারোহ আজকে আমরা এতদিন জলের মধ্যে বলবো যাতে সুন্দর হয়, সেইভাবে আমরা প্রস্তুত করেছি, যাতে সবাই থাকে। আর এতদিন জলের মধ্যে একটা প্রভাব পড়ে খেলাধুলা এবং সাংস্কৃতিকের উপরে যাতে প্রভাব পড়ে, আমাদের ছাত্রছাত্রীরা যাতে ভবিষ্যতে। প্রজাতন্ত্র দিবস উদযাপনের মাত্র কয়েকটা দিন সমগ্র দেশ উদযাপন করবে দেশের ৭৬ সংখ্যক প্রজাতন্ত্র দিবস। দেশে প্রান্তে প্রান্তে চলছে প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রস্তুতি। সমগ্র দেশ তথা রাজ্যের সঙ্গে শিলচরে গণরাজ্য দিবস উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি। কাছাড় জেলার প্রশাসনের উদ্যোগে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে এইবার ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হবে। প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্য পুলিশ প্যারেড গ্রাউন্ডে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করার জন্য আসাম পুলিশ, সিআরপিএফ, বিএসএফ, এনসিসি সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সকলে প্রতিদিন শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে অনুশীলন করছে। Haydi!
গণৰাজ্য দিৱস উদযাপনৰ কাৰণে আমি সকলো ধৰণৰ প্ৰস্তুতি কৰিছোঁ। আমাৰ পেৰেড প্ৰেক্টিচ চলি আছে। ইয়াত আমাৰ বৰ্তমানলৈকে 29 কণ্টিনজেণ্ট আমাক জইন কৰিছে। ইয়াত BSF আছে, CRPF আছে, অসম আৰক্ষী আছে, বেটেলিয়নৰ লোকসকল আছে, তাৰপিছত ছাত্ৰ ছাত্ৰীসকল আছে, NCC আছে। তো সকলোৱে মিলি 29টা কণ্টিনজেণ্ট ইয়াত অংশগ্ৰহণ কৰিছে বৰ্তমানলৈকে। আৰু পূৰ্বৰ দৰে এইবাৰো ৰাইজে উলহ মালহেৰে শান্তি শৃংখলা বজাই ৰাখি এই গণৰাজ্য দিৱস তেওঁলোকে উদযাপন কৰিছে। তাৰ কাৰণে আমি সকলো ধৰণৰ কাৰ্যব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিছোঁ। জিলাখনৰ সীমামূৰীয়া অঞ্চলবিলাকত আমাৰ পুলিচ টহলদাৰী ব্যৱস্থা আছে। অসম মণিপুৰ সীমান্তত আমাৰ কামাণ্ডো বাহিনী নিয়োজিত কৰা হৈছে। তাৰ লগতে ৰিভাৰ লাইন পেট্ৰলিং, নৈ অঞ্চলত যিবিলাক পেট্ৰলিং আছে সেইবিলাকো আমাৰ ৰেগুলাৰ চলি আছে। আৰু তাৰ লগতে মিজোৰাম বৰ্ডাৰতো আমাৰ অৰ্ধসামৰিক বাহিনী নিয়োজিত হৈ আছে। ইণ্টাৰনেশ্যনেল বৰ্ডাৰ যিটো আছে, আমাৰ আন্তঃৰাষ্ট্ৰীয় বাংলাদেশৰ সৈতে যিটো বৰ্ডাৰ আছে, তাৰ লগত আমাৰ BSFৰ লগত আমাৰ জইণ্ট পেট্ৰলিং অঞ্চল যি চলি আছে। আৰু সকলো ধৰণৰ পুলিচি বন্দোবস্তৰ যি ব্যৱস্থা আছে যাতে সুকলমে সমাধান হয় তাৰ কাৰণে ব্যৱস্থা কৰিছোঁ। আৰু এই সময়ছোৱাত যাতে কোনো ধৰণৰ কুটাঘাত কৰি মানুহ লোক সোমাই আহি ইয়াত কোনো ধৰণৰ কুটাঘাতমূলক কাৰ্য যাতে সম্পাদন কৰিব নোৱাৰে তাৰ কাৰণে আমাৰ পুলিচ আমি সষ্টম হৈ আছোঁ। আৰু সকলো ধৰণৰ জিলাখনত নিৰাপত্তাজনিত সকলো দিশ আমি নিজে চোৱা চিতা কৰিছোঁ। আৰু সকলো চৰকাৰী অনুষ্ঠান প্ৰতিষ্ঠান যিবিলাক আছে সেইবিলাকতো আমি পেট্ৰলিঙৰ ব্যৱস্থা কৰিছোঁ যাতে এই যি গণৰাজ্য দিৱস উদযাপন আছে পূৰ্বৰ দৰে এইবাৰো শান্তি শৃংখলা বজাই ৰাখি ৰাইজে পালন কৰিব। আৰু যাতে কোনো ধৰণৰ ঘটনা বা কোনো ধৰণৰ অপ্ৰীতিকৰ ঘটনা যাতে সংঘটিত নহয় তাৰ কাৰণে সকলো ধৰণৰ কাৰ্যব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিছোঁ। মেলার নামে চলছে প্রকাশ্য জুয়া খেলা। কাছাড়ের সোনাবাড়ি ঘাটে আনন্দ মেলার নামে জুয়া খেলার আসর বসেছে। কাছাড়ের সোনাবাড়ি ঘাটে আনন্দ মেলা গত কয়েকদিন থেকে আরম্ভ হয়েছে এই মেলা। পরবর্তীতে মেলার নামে এইভাবে প্রকাশ্যে চলছে জুয়া খেলা। প্রতিদিন গভীর রাত পর্যন্ত এইভাবে প্রকাশ্য জুয়া খেলা চলছে মেলাতে। ফলে স্কুলের ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে নবপ্রজন্মের একাংশ দ্রুত আসক্ত হচ্ছে এই জুয়া খেলায়। স্থানীয় সকলের অভিযোগে সোনাবাড়ি ঘাট অঞ্চলের পরিবেশ বিনষ্ট করছে এই মেলা। জুয়ার সঙ্গে সঙ্গে মেলাতে চলছে যুবতীদের অশ্লীল নৃত্য। বরাকের একটি অসমীয়া গ্রাম আদরকোনায় আনন্দের সহিত উদযাপন করা হয় ভোগালী বিহু উৎসব। বিধায়ক বিজয় মালাকার ও যুব সংঘের উদ্যোগে শ্রীভূমি জেলার আদরকোনায় অনুষ্ঠিত হল ভোগালী বিহু উৎসব। শিল্পী দীপঙ্কর বার্তি ও প্রিঙ্কা বরদলৈয়ের সঙ্গীতে আদরকোনায় আনন্দময় পরিবেশ।
ভোগালী বিহু উপলক্ষে আমি আজি ইয়াত অনুষ্ঠান কৰিলোঁ। আমাৰ গোটেই পৰাগবৈলী অসমীয়া গাঁও আদৰকোনা আৰু আদৰকোনা এই আমাৰ ডেকা সংঘ উদ্যোগত আজি আমি ভোগালী বিহু পাতিলোঁ। আৰু মই এই ভোগালী বিহু সভাপতিয়ে সকলো আমাৰ অসমৰ সকলো ঠাইৰে উজনি নামনি অসমৰ সকলোকে মই কৈছোঁ যে আমাৰ আৰু মুখ্যমন্ত্ৰী মহোদয়কো আমি শুভেচ্ছা জনাইছোঁ যে আমাৰ আজি ভোগালী বিহু উৎসৱ আমি শেষ কৰিলোঁ নিয়মতে। আৰু আমাৰ যিখিনি আমি কমি বেছি আছিল, আমাৰ যিখিনি আমি নাজানো বৰাকবলী, সেইখিনি আমি যাতে আমাৰ এই কলা সংস্কৃতি আমাৰ যিটো বিহু জাতীয় উৎসৱ যিটো আমি পালন কৰি আমি আগলৈ ভগৱন্তৰ ওচৰত আশা। হরিনাম সংকীর্তনে মেতে উঠলেন ভক্তরা। ভক্তিতে বিলীন হলেন শ্রীভূমি জেলার ধর্মপ্রাণ লোক। যেহেতু শ্রীভূমি জেলার মদনমোহন আখড়ায় প্রতি বছরের ন্যায় এবছরও হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে, তাই হরিনাম সংকীর্তনে মাতোহারা হয়ে উঠলেন অগণন ভক্ত। প্রতিদিন রাতে দিনে চলছে হরিনাম সংকীর্তন, থাকছে প্রসাদ বিতরণ। বিভিন্ন জায়গা থেকে আসা হরিনাম সংকীর্তনের দল অংশগ্রহণ করেছেন তাতে। হরিনাম সংকীর্তনের কিছু ছবি আমাদের ক্যামেরায় বন্দী হলো।
খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।